এবার সরকারের আরেকটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হচ্ছে। ৩ ধাপে পর্যায়ক্রমে সারা দেশের সব কৃষককে কৃষক কার্ড দেওয়া হবে। ৫টি শ্রেণীতে ভাগ করে দেওয়া হবে এই কার্ড। এর মাধ্যমে ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, কৃষি ঋণ সহ ১০ ধরনের সুবিধা পাবেন কার্ডধারী কৃষকেরা। টাঙ্গাইল প্রতিনিধি নওশাদ রানা সানভিকে সঙ্গে নিয়ে মনিরুল ইসলামের রিপোর্ট। কৃষক কার্ড থাকলে স্বল্প মূল্যে পানি পাবেন, এর রেট আলাদা। বাংলা নতুন বছরের প্রথম দিনে কৃষক হাতে পাচ্ছেন কৃষক কার্ড, যার মাধ্যমে ভর্তুকি, বীজ, সার, প্রণোদনা ও কৃষি সেবায় স্বচ্ছতা বাড়বে। প্রাক পাইলটিং পর্যায়ে 10টি জেলার 11টি উপজেলার 11টি ব্লকে ফসল উৎপাদনকারী কৃষকের পাশাপাশি মৎস্য চাষী বা আহরণকারী, প্রাণী সম্পদ খাতে নিয়োজিত খামারি ও দুগ্ধ খামারি সহ ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি ও বড় শ্রেণীর কৃষককে অন্তর্ভুক্ত করা হয়েছে। লবণ চাষীও বাদ পড়েননি। প্রথম পর্যায়ে এ কার্ডের সুবিধা পাচ্ছেন ২০,৬৭১ জন কৃষক। এ কার্ডের মাধ্যমে বছরে ২৫০০ টাকাও নগদ দেয়া হবে। কৃষক কার্ড প্রবর্তনের মূল উদ্দেশ্য হচ্ছে কৃষককে একটি সার্বজনীন ব্যবহারযোগ্য ডিজিটাল ইউনিক পরিচয়পত্র প্রদান, এর মাধ্যমে সর্বোচ্চ মর্যাদা ও সম্মানের আসনে অধিষ্ঠিত করা। টাঙ্গাইল থেকে শুরু হচ্ছে কৃষক কার্ডের আনুষ্ঠানিক যাত্রা। পহেলা বৈশাখে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের হাতে কৃষক কার্ড তুলে দেবেন কৃষকের হাতে, যাকে দেশের কৃষি ব্যবস্থাপনায় নতুন এক অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে। সেই বৈশাখের দিনে বাংলাদেশের ঐতিহ্যকে ধারণ করে আমরা এই প্রোগ্রামটি সাজাচ্ছি। টাঙ্গাইলবাসী অনেক গর্বিত যে একটি জাতীয় প্রোগ্রাম এই টাঙ্গাইলের মাটি থেকে উদ্বোধন হচ্ছে। স্মার্ট কৃষি কার্ড পেতে কৃষকদের বেশ কয়েকটি তথ্য প্রয়োজন হবে। সেগুলো হলো এনআইডির একটি কপি, পাসপোর্ট সাইজের ছবি, রেজিস্ট্রেশন মোবাইল নম্বর, জমির দলিল কিংবা ভাগে চাষের প্রমাণপত্র, ব্যাংক বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্ট নম্বর। সরকার প্রধানত স্থানীয় কৃষি অফিসারের মাধ্যমে তথ্য সংগ্রহ করে কার্ড পৌঁছে দেবে। মনিরুল ইসলাম মিন্টু, এটি নিউজ, ঢাকা।